আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সকল দিনদার প্রাণপ্রিয় ভাই সকল, আমি রাজিকুল ইসলাম বলছি। আমাকে দেখতে পাচ্ছেন একটা মসজিদের পাশে একটি ঘর, একটি মসজিদ এখানে, যেটা ভারতের প্রথম মসজিদ বলে গণ্য করা হয়েছে এবং এটা চেরামান মসজিদ। ইন্ডিয়ার ভারতের মধ্যে সর্বপ্রথম মসজিদ হচ্ছে এটাই। তো আপনারা এই মসজিদ লক্ষ্য করেন কত সুন্দর একটি জায়গা। অবশ্যই এই মসজিদের নিয়ে অনেক কথা রয়েছে। তারপর আপনাদের সম্মুখে আপনাদের কাছে আমি যথেষ্ট দেখানোর চেষ্টা করছি, দেখবেন আর দোয়া করবেন যেন এই মসজিদের আশপাশে যারা রয়েছেন তাদের জন্য এই মসজিদে ভরপুর কিন্তু শিরক বিদআত লুকিয়ে রয়েছে, যা বাস্তবে শিরক বিদআতের জন্য এই মসজিদ কিন্তু উন্নতির দিকে যাচ্ছেন না। তাই সকল দিনদার ভাইয়ের কাছে আমার অনুরোধ, এই মসজিদের এবং কাছে যারা রয়েছেন তাদের জন্য বিশেষ করে দোয়া করবেন। যারা এখানকার মানুষ রয়েছেন তারা যেন অবশ্যই দিনের পথে সঠিক এলেম অর্জন নিয়ে এই মসজিদকে নিয়ে আগামী বাড়তে পারে, সঠিক জ্ঞান অর্জন করতে পারে। এটা যেন আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ, দোয়া করবেন অন্তত এই মসজিদের জন্য। এই মসজিদের জন্য বলতে এই মসজিদের দিকে থাকবে ইনশাআল্লাহ। তার পাশাপাশি আমার পাশে দেখতে পাচ্ছি আমার পাশে দিনদার কিছু ভাই রয়েছে, এরাও কিছু বলবো আশা করি আপনাদের কাছে। এবং মসজিদের যারা আছে এখানে এই এলাকাবাসীদের জন্য হেদায়েতের সবচেয়ে বেশি দোয়া করবেন। এটা আমি সকলে ভাইদের কাছে দোয়া চাই, সকলে বলুন আমিন। আমিন। এবং কিছু বলেন ভাইরা, আপনি বলেন ভাই। আমরা আর কি বলবো, এইদিকে এই মসজিদটা ব্যাপারে। দেখানো হোক। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দুঃখের বিষয়, যেটা অবশ্যই যে আমরা যেভাবে মসজিদ দেখবো বলে এসেছিলাম, কিন্তু সেটা আমাদের প্রত্যাশা কিন্তু পূর্ণ হলো না। কেন? মসজিদ কিন্তু পরিবর্তন হয়েছে। যেটা আমরা মসজিদের ঐতিহ্য বহন করে সেটা কিন্তু এখানে বহন করছে না, নতুন করে মসজিদটাকে সাজিয়েছে। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে এখানে দিনী ভাইদের আমাদের সাথে কোনো পরিচয় নেই। তবে আমরা আশা করবো এই সমস্ত ভাইকে যেন আল্লাহ হিদায়াত দান করে, আর সকলে আমরা বলি আল্লাহ আমিন। আমিন আমিন। তো মাশাআল্লাহ, খুব চমৎকার কথাগুলো শুনলেন। এবং আপনাদের সামনে আরও একটি বিষয় আমি মনে ধরি যে ইসলামকে পরিবর্তন করার মতো পৃথিবীর কোনো মানুষ না, কিন্তু কোরআন ও সুন্নাহর আলোকে মানুষ যদি চেষ্টা করে তবে সে সঠিক জ্ঞান অর্জন পথ পেয়ে যাবে। এই মসজিদে যারা মুসল্লিগণ রয়েছেন তাদের জন্য দোয়া করবেন এবং যারা যেন সঠিক এলেম অর্জন রাস্তাটা পেয়ে যায়, এটা আপনাদের কাছে জি।